الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وعن علي رضي الله تعالى عنه قال ارتحلت الدنيا مدبرة وارتحلت الآخرة مقبرة ولكل واحدة منهما بنون فكونوا من أبناء الدنيا فكونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا فإن اليوم عمل ولا حساب وغدا حساب ولا عمل إلى آخر الحديث সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে ভিতরে বসেন। সম্মানিত মুসলিম, এখনো সামনে যারা রয়েছেন এবং আমাদের কর্মী যে সকল ভাইরা রয়েছেন সবাইকে আমাদের আজকের প্রধান অতিথি বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন একটু সবাই ভিতরে এসে বসে যাওয়ার জন্য। প্লিজ সবাই একটু চলে আসে, সামনে অনেক জায়গা সুন্দর বসার জায়গা রয়েছে। যারা দাঁড়িয়ে আছে মাদ্রাসার ছাত্রদেরকেও দেখতে পাচ্ছি সবাইকে, এবং যারা এখানে আছেন সবাই সামনে রয়েছে, সামনের দিকে এসে বসে পড়ুন প্লিজ। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের প্রধান অতিথি তিনি বক্তব্য রাখবেন এবং আজকে শবে বরাতের রাত, সেজন্য স্যারও ঢাকায় চলে যাবেন বক্তব্য রেখে, এবং তারপর আপনারা আমাদের যিনি মাওলানা সাহেব রয়েছেন ওনার বয়ান শুনবেন। প্লিজ এখনো ডান দিকে যারা রয়েছেন দাঁড়িয়ে আছেন একটু প্লিজ আসুন, আপনারা এসে সামনে এসে বসুন। এখানে বসার সুন্দর জায়গা রয়েছে, আপনাদের অনুরোধ জানাচ্ছি সবাই ভিতরে বসে পড়ুন প্লিজ, সবাই বসুন। আর মঞ্চে যারা রয়েছেন সবাইকে একটু সুশৃঙ্খল ভাবে বসে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বাঁ দিকে এবং ডান দিকে আমাদের মাওলানারা বসে আছেন, আপনারা সবাই বসে একটি সুন্দর পরিবেশ তৈরি করুন প্লিজ। আলহামদুলিল্লাহ। আজকে একটু মাওলানা সাহেব একটু বয়ান করবেন, তারপরে আমাদের পরপরই স্যার একটু বক্তব্য রাখবেন। আমি মাওলানা সাহেবকে কন্টিনিউ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ভাই আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা ভিতরে এসে বসে যাই মজমার সৌন্দর্যের জন্য।
আমাদের সম্মানিত প্রধান অতিথি, আমাদের দেশের গর্ব, সারা পৃথিবী বিখ্যাত পরিচিত সফল রাজনীতিবিদ, আমাদের পলাশের গৌরব ডক্টর আব্দুল মঈন খান সাহেব উপস্থিত হয়েছেন। তিনি কথা বলবেন কিছুক্ষণ পরে। আপনারা ভিতরে চলে আসুন, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র রজনীতে, শবে বরাতের রাত, এই রাত্রের মধ্যে দুনিয়ার কর্মব্যস্ততা থেকে, ভিন্ন প্রোগ্রাম থেকে ফারেক হয়ে দিনী মজলিস, দিনী প্রোগ্রাম, কোরআন ও হাদিসের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন বান্দা কোনো নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায় দেন। যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করেন, তাহলে নিয়ামতকে ছিনিয়ে নিয়ে আল্লাহ পাক কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করার ঘোষণা দিয়েছেন। এজন্য এই মজলিস, এই আজকের মাহফিল, এটা অত্যন্ত বড় নিয়ামত। এই নিয়ামতের কদর আমরা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন কওমিন ইজতামাউ ইয়াযকুরুনাল্লাহা লা ইরিদুনা ইল্লা বিযালিকা ওয়াজহা। নবীজি বলেন, যে কোনো জায়গার মধ্যে, যে কোনো জায়গা, বিভিন্ন বাবার সন্তান, বিভিন্ন গোত্রের সন্তান, বিভিন্ন গোত্রের মানুষ একসাথে জমা হয় আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহ তাআলার স্মরণের জন্য, কোরআন ও হাদিসের কথা শোনার জন্য, ইসলামের কথা শোনার জন্য, দ্বীনি আলোচনা করার জন্য যারা বিভিন্ন গোত্রের মানুষ একসাথে জমা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বসাটার উদ্দেশ্য যদি একমাত্র আল্লাহর রেজামন্দি হাসিল করার জন্য হয়, আল্লাহর হাবিব বলেন, এই বসার পরে একজন ঘোষক আকাশ থেকে ঘোষণা করেন, ইল্লা নাদা মুনাদিম মিনাস সামা। আকাশ থেকে এই মর্মে ঘোষণা হয়, কুমু মাগফুরান লাকুম। হে আল্লাহর বান্দারা, তোমরা দীর্ঘ সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শুনেছ, আল্লাহর জিকির শুনেছ, আল্লাহর জিকির করেছ, অর্থাৎ দ্বীনি আলোচনা করেছ, শুনেছ। এখন তোমাদের যাওয়ার সময় তোমরা পুরস্কারের ঘোষণা শুনে যাও। সেই পুরস্কারের ঘোষণাটা হচ্ছে এই, ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতিকুম বিল হাসানাত। তোমাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন এবং তোমাদের জীবনের গুনাহগুলিকে আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। এজন্য আমার ভাইরা, অত্যন্ত বড় নিয়ামত, অত্যন্ত বড় সম্মানিত মজলিস। আমি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখনিসৃত পবিত্র একটি হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই হাদিসের উপরে একটু আলোচনা করব, আমরা একটু মনোযোগ দিয়ে শুনব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান ওয়াল আখিরাতু মুকবিলাতান। হে দুনিয়ার মানুষ, যারা তোমরা দুনিয়াতে আসো, দুনিয়ার অবস্থাটা হচ্ছে এই, ইরতাহালাতিদ দুনিয়া, দুনিয়া তোমাদেরকে পিঠ ফিরে চলে যাচ্ছে। তোমরা যতই দুনিয়ার দিকে অগ্রসর হচ্ছ মনে করতেছ, কিন্তু আসলে নয়, দুনিয়া তোমাদেরকে পিছ পা দিয়ে চলে যাচ্ছে। দুনিয়াতে আমরা যখন এসেছি, যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আমরা এসেছি, নির্দিষ্ট একটি সময়, নির্দিষ্ট একটি হায়াত, নির্দিষ্ট কিছু দিন সময় দিয়ে আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়াতে পাঠিয়েছেন। ঠিক কিনা বলেন? কতদিন সময়, কত ঘন্টা আমরা কেউ জানি না। আল্লাহ পাক কোরআনে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। হে দুনিয়ার মানুষ, প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে, প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময় আছে। নির্দিষ্ট সময় যখন এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সেই নির্দিষ্ট সময় আসার পরে 1 মিনিট আগে 1 মিনিট পরে এরকম হবে না। যথা সময় তোমার জান কবজ করা হবে। তুমি ইচ্ছা করলেও দুনিয়াতে থাকতে পারবা না। যত চিকিৎসার ব্যবস্থা নেও, যত উন্নত দেশে বসবাস করো না কেন, কোনোভাবে তুমি দুনিয়াতে থাকতে পারবা না। এই জন্য
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। প্রত্যেকটা প্রাণীর মৃত্যু আছে, প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। মৃত্যুর পরে মানুষ দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সব কিছুর পরিণাম বদলা পুরস্কার হিসেবে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দান করবেন। কোথায় দান করবেন বলেন? কিয়ামতের ময়দানে। দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়াতে যত ভালো কাজ করি আমরা, যত মন্দ কাজ করি, সকল মন্দ কাজের শাস্তিও দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। সকল ভালো কাজের কোনো একটা ভালো কাজের ফলাফলও দুনিয়াতে দেওয়া সম্ভব নয়। কারণ দুনিয়ার জীবনে মানুষ আমরা যেই নেক আমল করি, যেই ভালো কাজ করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কল্যাণকর যত কাজ আছে সমস্ত কাজের যেই বদলা আল্লাহ পাক জান্নাত দান করবেন। জান্নাতের কোনো একটা নিয়ামত যদি বান্দাকে দুনিয়াতে দেওয়ার ব্যবস্থা করা হয়, দেওয়ার কোনো সুযোগ নাই। কোথাও জান্নাতের নিয়ামত নিয়ে সে বসবাস করতে পারবে না। এক্সাম্পল স্বরূপ একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে যেই বাড়ি দেওয়া হবে, যেই ঘর দেওয়া হবে, যেই জান্নাত দেওয়া হবে, এই জান্নাতরা কমপক্ষে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো এই জান্নাত কি এই পৃথিবীতে মানুষকে দেওয়া কোনোভাবে সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়। জান্নাতের মধ্যে আল্লাহ পাক যেই বাড়ি দিবেন, এই বাড়ির এক একটা ইট রূপার হবে, আরেকটা ইট স্বর্ণের হবে, আর ইটের যেই গাঁথুনিগুলি আছে এই গাঁথুনিগুলো হবে মেশক আম্বরের। এক একটা ইট 40 হাত লম্বা হবে। এই একটা ইট যদি আপনার বাড়ির কোথাও স্থাপনার মধ্যে আপনি লাগান, তাহলে আপনার বাড়ির শত পাহারা দিয়ে আপনি ঠিক রাখতে পারবেন না। সন্ত্রাসীরা, ডাকাতরা, চোরেরা সব ধ্বংস করে তছনছ করে ফেলবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা, জান্নাতের যে নিয়ামত, জান্নাতের নিয়ামত দুনিয়াতে পাওয়ার কোনো সুযোগ নাই, দেওয়ারও কোনো আল্লাহ পাক ব্যবস্থা করেন নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করবা সমস্ত কিছুর বদলা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দান করবেন। সেই বদলাটা হবে দুই ধরনের। কয় ধরনের বলেন? দুই প্রকার মানুষকে দুই প্রকার নিয়ামত, দুই প্রকার পুরস্কার আল্লাহ পাক দান করবেন। কিয়ামতের মানুষ, যত মানুষ আছে পৃথিবীতে, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, আসছে, আছে বর্তমানে, সকল মানুষ কিয়ামতের ময়দানে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হবে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ জান্নাতে যাবে, আর একদল মানুষ আল্লাহর তৈরি জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক বলেন, যখন কিয়ামতের ময়দানে মানুষকে এই নিয়ামতের দুনিয়ার কর্মের ফল দেওয়া হবে, দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার পেয়ে জান্নাত লাভ করবে, তারা হচ্ছে চির সফলতা অর্জনকারী মানুষ। আর যারা দুনিয়ার জীবনের আমলের ফলাফল পেয়ে জাহান্নামের মধ্যে যাবে, তারা হচ্ছে চির হতভাগা। এই জন্য আমার ভাইয়েরা, দুনিয়ার জীবনে আমরা যতদিন বেঁচে থাকব, যতদিন আল্লাহ পাক আমাদেরকে হায়াত দান করেছেন আমরা কেউ জানি না। প্রতিটা মুহূর্তে মুহূর্তে আল্লাহ তাআলার বিধানগুলি মেনে চলতে হবে, আল্লাহর হুকুম আহকামগুলি মেনে চলতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরাতান, দুনিয়া তোমাদেরকে পিঠ ফিরে চলে যাচ্ছে, দুনিয়া থেকে তোমরা পিঠ ফিরে সামনের দিকে অগ্রসর হচ্ছ। ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলাতান, আর আখিরাত তোমাদের সামনে আসছে। আমরা মানুষ যারা দুনিয়াতে আসছিলাম, এখন আমাদের বয়স যাদের 50 হয়ে গেছে, 50 বছর আগে আমরা যেই জায়গায় ছিলাম সেই দুনিয়ার জায়গাটা থেকে আমরা 50 বছর পরে আখিরাতের দিকে অগ্রসর হয়েছি। দুনিয়া আমাদের পিছনে চলে গেছে, ঠিক কিনা বলেন? তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেকটা দুনিয়া এবং আখিরাতের সন্তান আছে। আখিরাত এবং দুনিয়ার সন্তান আল্লাহ পাক তৈরি করে রেখেছেন। আলী বলেন, ফাকুনু মিন আবনাইল আখিরাতি, তোমরা আখিরাতের সন্তান হও।
অর্থাৎ আখিরাতের প্রস্তুতি নাও নেক আমলের মাধ্যমে, আল্লাহর বিধান মানার মাধ্যমে, নেক আমলের মাধ্যমে আখিরাতের সন্তান হওয়ার ব্যবস্থা করো। ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, দুনিয়ার সন্তান হওয়ার চেষ্টা করো না, অর্থাৎ শুধু দুনিয়া 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 কামাই করার চেষ্টা করো না, দুনিয়ার পিছনে লেগে থেকো না, দুনিয়ার ব্যস্ততায় থেকো না। তারপরে আলী বলেন যে এই দুনিয়াটা হচ্ছে, অবস্থা হচ্ছে এই ফাইনাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবা, দুনিয়ার জীবনে মানুষ যত আমল করবে তার কোনো হিসাব নিকাশ হবে না। আমরা যত নাফরমানি করি, যত পাপ কাজ করি, যত চুরি করি, রাহাজানি করি, ধোঁকাবাজি করি, সন্ত্রাসী করি, জুলুম করি, ক্ষমতা আত্মসাৎ করি, যত ধরনের পাপ কাজ আছে সমস্ত পাপ কাজ দুনিয়াতে করার জায়গা, এবং নেক আমলও দুনিয়াতে করার জায়গা। ভালো এবং মন্দ কাজ করার জায়গা হচ্ছে দুনিয়া, আর আখেরাত হচ্ছে ওয়াগাদান হিসাবুন ওয়ালা আমালা। আলী বলেন কিয়ামতের ময়দানে শুধু খালি হিসাব দিতে হবে, সেখানে আমল করার কোনো সুযোগ নাই। এই জন্য আমার ভাইরা, দুনিয়া হচ্ছে আমলের জায়গা, আমরা এখানে আমল করব, নেক আমল করব, বেশি বেশি নেক আমল করব, আল্লাহর হুকুম হাকাম মোতাবেক চলবো। পরকালের জন্য আমরা প্রস্তুতি নিব, যেন পরকালে কঠিন বিপদ থেকে মুক্তি পেয়ে চিরস্থায়ী সুখ শান্তির ঠিকানা জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুআজ্জাজ হাজিরিন,